তো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে সেই দিন মানে যার জন্য এত অ্যারেঞ্জ করা। আজকে 2 তারিখ। আজকে আমার মেয়ের মানে অন্নপ্রাশন। তোমরা হয়তো অনেকেই জানো আমার যারা ভিডিও দেখো। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, মানে শাড়িটা পরে নিয়েছি। আর মানে মানে এবার কি এবার পুজো দিতে যাব আমি। রান্নার ওখানে পুজো দেবো, ওরা রান্না চালু করবে আর কি। তো চলো বন্ধুরা, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো সাথে। তো বন্ধুরা দেখো, আমি এখানে রান্না যেখানে আর কি ওরা রান্না করবে আমি সেখানে পুজো দিয়ে নিচ্ছি। আমাদের বাঙালিদের নীতিমতো যে কিছু বাড়িতে অনুষ্ঠান হলে ওভেনটাকে পুজো দিয়ে নিতে হয়, তো আমি সেটাই করে নিচ্ছি। তো তারপরে আমার মেয়ের দেখো মুখে ভাতের সময় হয়ে যাচ্ছিলো, যেহেতু বাঙালিদের মতে 12টার মধ্যে মুখে ভাত দিতে হয়। আর আমাদের বাড়ির নিয়মও এটা যে দুপুর 12টার মধ্যে মুখে ভাত দিতে হয়। তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আমার দিদিকে বললাম যে একটু আমার মেয়ে যেখানে ভাতটা খাবে সেখানে তো একটু অ্যারেঞ্জ করে দে ভালো করে। তো এখানে দেখো আমার দিদি সেটাই করছিল। তো আমার দিদির এখানটা দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছে। তো ফাইনাল লুক এটাই এসেছে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার বাবা ওকে মানে ভাত দিতে বসেও গেছে। আমার দিদি ফার্স্ট আশীর্বাদ করছে। আর যেহেতু আমার কোনো ভাই নেই তাই আমার বাবাই মুখে ভাত দিচ্ছে। ওর মামা আছে বলতে আমার কাকার ছেলে আছে, সে আর কি মুখে ভাত দেবে কিছুদিন পর, সেটা আমার বাবার বাড়িতে। সেই ব্লগটাও তোমাদের আমি দেবো। তো এখানে এক এক করে সব আশীর্বাদ করে নিচ্ছে। এবার দিদি আশীর্বাদ করেছে, দিদি ওকে আশীর্বাদ করে একটা আংটি দিয়েছে। আর দেখো প্রচুর কাঁদছে, এটা হচ্ছে আমার শ্বশুর মশাই। ও আশীর্বাদ মানে উনি আশীর্বাদ করছে আমার মেয়েকে। আমার শাশুড়ি দেখো আবার পাশ থেকে একটু খাইয়ে দিল, যেহেতু খাওয়াতে পারছিল না আমার শ্বশুর মশাই। আর আমার বাবা ওকে মুখে ভাতে এই চেনটা দিয়েছে। কেমন লাগছে গিফটটা তোমরা কমেন্টে জানাবে। বাবু মাম্মা 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 দেখ একটু। তো এইসব করতে করতে দেখো আমার সন্ধে হয়ে গেছে আর আমরা রেডিও হয়ে গেছি। এটা হচ্ছে আমার দিদি। তো লোকজন আসাও শুরু করে দিয়েছে। কেন তুমি আমাকে এত ভালোবাসো, আমারও যে মন আছে কেন বোঝো না। তো আমাদের খাওয়ার জায়গাটা যেখানে আর কি খাওয়া আমরা অ্যারেঞ্জ করেছি, তো সেখানে এরকম করে দেখো ডেকোরেশন করা হয়েছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার দাদু ঠাকুমারা চলে এসেছিলো, মানে বাড়িতে নিমন্ত্রিত ছিল তারা, তো এসেছিল। তো দেখো ওরা মানে আমাদের মধ্যে আর কি একটু কথাবার্তা একটু আলোচনা করছিলাম। আর এখানে আমার দেখো বন্ধুরাও চলে এসেছে, এরা হচ্ছে আমার সব স্কুল ফ্রেন্ড। ওদের সঙ্গে দেখো একটুখানি টাইম স্পেন্ড করছিলাম। আবার ওদের আমি বলছিলাম যে আমি একটা ব্লগ করছি, আর ওরা দেখো এখানে রিলস বানাচ্ছিল। তো দেখো রিলস আমিও একটু করে নিলাম ওদের সাথে। আর এখানে দেখো প্রায় অনেক লোকই চলে এসেছে। আমি ফার্স্ট থেকে কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম। ও গিফটে হাত দেবে। ওর তোমার কোনটা পছন্দ হয়েছে? সোনাই, এই যে বাচ্চা, ছোট বাচ্চা। তো এখানে দেখো খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। এখানে আমার মা দিদিরা সবাই বসে পড়েছে। আর প্রথম দিকে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম।
তো এখন একটু ফ্রি হলাম। এখানে দেখো আমার মা দিদি সবাই খেতে বসে পড়েছে, তো আমি একটু ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের মেনু ছিল নানপুরি, চানা পনির, তোপসে ফ্রাই আর মিক্স রাইস আর চিলি চিকেন, চাটনি, পাঁপড়। মিষ্টির মধ্যে ছিল 2 রকমের, কমলাভোগ আর রসগোল্লা আর পায়েস। আর এখানে দেখো সবার লাস্টে আমরা খেতে বসেছি, আমি আর আমার বর। আর আমার তো দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ওই 2:30 মতো বাজে। আর খুবই এখন টায়ার্ড লাগছে আমার, তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছো। তো ভিডিওটা আমি এখানে এন্ড করবো, আর যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট।